অবাক লাগলেও যেন বিষয়টিকে সত্যি করে দেখিয়েছে খুদে এই মেয়েটি। মাত্র ৯ মাস বয়সেই তার মুখে ফোটে বুলি, আর তখন থেকেই কোনো কিছু দেখলে বা শুনলে মনে রাখার ক্ষমতা তৈরি হয় শিশুটির। বিষয়টি লক্ষ্য করেই মা বাবা সহ গোটা পরিবার নানা সময়ে নানাভাবে শিশুটির সঙ্গে কথা বলতে থাকেন। এবিসিডি থেকে শুরু করে নানা ধরনের ফলের নাম, বিভিন্ন দেশের পতাকা চেনা, ছড়া বলা সবকিছুই এখন করতে পারে ১ বছর ৯ মাস বয়সের শ্রীনিধি দে রায়। এইটা তো সত্যি বলবো সম্পূর্ণ মায়ের মায়ের জন্যই হয়েছে। অ্যান্ড সত্যি আমি অনেক মানে আই এম প্রাউড কি আমার মেয়ে এত কম বয়সে এত কিছু বলতে পেরেছে, এত কিছু শিখতে পেরেছে। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ওর নামটা উঠেছে। পুরো ক্রেডিট আমি ডেফিনেটলি আমার ওয়াইফকে দিতে চাই। তো আমরা যা ভিডিওস আগে বানিয়েছিলাম সেগুলো সব আমরা পোস্ট করলাম, অ্যান্ড তারপরে দেখা গেল কি ওর বয়সের হিসেবে ও পুরোপুরি সিলেক্ট হয়ে গেছে। কেন কি এত কম বয়সে এত ভ্যারাইটি জিনিসগুলো বলা এখন অবধি যতদূর আমি দেখেছি কেউ এটা করেনি। মা শুভেচ্ছা কুণ্ডু ও বাবা সন্দীপন দে রায় দুজনেই কর্মসূত্রে চাকরিজীবী। তবে সেক্ষেত্রে মা শুভেচ্ছা দেবীর শিফটিং ডিউটি হওয়ায় বাড়ি ফিরে অবসর সময়ে মেয়েকে সময় দেন, আর তার সঙ্গেই নানা জিনিসের ছবি দিয়ে মুখে বলে শেখান ছোট্ট শ্রীনিধিকে। একবার বললেই এত কম বয়সে তার মনে রাখতে পারার ক্ষমতা রীতিমতো অবাক করে সকলকে। আসলে ও খুব তাড়াতাড়ি কথা বলতে শিখেছে, মানে ৯ মাস বয়স থেকেই খুব তাড়াতাড়ি কথা বলতে পারে। তো ১ বছর বয়সে ওকে আমি বিভিন্ন রকম ফ্ল্যাশ কার্ড আর বইয়ের মাধ্যমে যখন দেখাতাম, দেখলাম যে একদিন পরেই মানে যখন ধরছি দেখছি ও বলতে পারছে, মানে মনে রাখার ক্ষমতাটাও দেখলাম বেশি আছে। তো মোটামুটি ১.৫ বছর বয়সেই ও মোটামুটি ৫০ রকমের ফল, তারপর পশু পাখি এগুলো মনে রাখতে পারে, বিভিন্ন দেশের ফ্ল্যাগ, তারপরে ন্যাশনাল অ্যানিম্যাল, ন্যাশনাল ফ্রুট এগুলো বলতে পারে। তো আমি যখনই ও যা বলতো সেটাকে আমি ভিডিও করে ফেসবুকে দিতাম। এবার আমাকে অনেকেই বলতো যে ও এত কম বয়সে কী করে বলে, তো ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে একবার অ্যাপ্লাই করতে পারি। তো আমি সেখানে মেল করি, তো ওরা ওর বিভিন্ন ধরনের ভিডিওগুলো ওরা চেয়েছিল, আমি সেগুলো সেন্ড করেছিলাম। ৫০ রকমের ফলের নাম, পশু পাখির নাম, ১০টা দেশের পতাকা দেখেই নাম বলে দিতে পারে শ্রীনিধি। পরিবারের সকলের নাম থেকে শুরু করে ঠিকানা সবই মুখস্থ মাত্র ১ বছর ৯ মাসেই। এরপরই মেয়ের এই ট্যালেন্টকে স্বীকৃতি দিতে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন বাবা মা। ছোট্ট শ্রীনিধির এই বয়সে বলা নানা কথার ভিডিও তথ্য প্রমাণ সহ পাঠানো হয়, আর তা বিচার করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফ থেকে এই খুদেকে দেওয়া হয় বিশেষ স্বীকৃতি। বলো এটা কি? এটা 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 কি নাম্বার? এটা এগুলো কি? এটা ফুল। এটা কি কালার? ইয়েলো, গুড গার্ল। এটা কি কালার? ব্লু। এটা কি কালার? গ্রিন, গুড গার্ল। হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার? Lotus. হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল বার্ড? Peacock. হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল ফ্রুট? Mango. হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিমাল? Tiger. আর এই স্বীকৃতির খবর বাড়িতে আসতেই খুশি বারাসাত শেঠপুকুর এলাকার এক আবাসনে থাকা গোটা রায় পরিবার। নাতনির এই সাফল্যে রীতিমতো উচ্ছ্বসিত দিদাও। আর ও খুব ছোট্ট থেকে কথা বলে, ৬ মাস থেকেই আমি ওর মা তো বাবা চলে যায় অফিসে, আমার কাছেই থাকে। তো আমি ওকে খুব কথা বলি ওর সাথে, ও খুব তাড়াতাড়ি কথা বলেছে আর সব কিছু খুব মনে রাখতে পারে। একবার দেখলে বা শুনলে সেটা ও মনে করে ও আবার সেটা বলতে পারে। আমরা ভীষণ খুশি, আমরা চাই ও আরও ভালো হোক, আরও বংশের নাম উজ্জ্বল করুক, এবং স্মরণশক্তি ওর খুব ভালো। তো ওর এমনি তো ওর ফ্যামিলি তো দাদুও খুব ভালো ছিলেন পড়াশোনায়, পিসিরাও খুব ভালো। তো আমি আশা করছি যে ও নিশ্চয়ই এটা বেশ বড়সড় কিছু হবে। এখন অনেকটাই ছোট শ্রীনিধি দে রায়। মনে রাখার এই বিশেষ ক্ষমতা নিয়েই আগামী দিনে প্রকৃত মানুষের মতো মানুষ হোক, এখন সেদিকেই লক্ষ্য খুদে এই ট্যালেন্টে শ্রীনিধির বাবা মায়ের। উত্তর ২৪ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।